বছরের স্বপ্ন আজকে পূরণ হয়ে গেল। তো আমি দুবাই টুইন টাওয়ার দেখে নিলাম। গাইস কি বলবো, তো আইসক্রিমটা আজকে আমি চুজ করবো না, আমার বউ চুজ করবে, ও কোনটা চুজ করতে পারে। ঠিক আছে, এখানে তো আমি 10 টাকা দিয়ে খেলেছিলাম, দিয়ে একটা বালতি পাই। ঠিক আছে, তারপরে আমার ভিডিও করে নন্দিনী বৌদি স্লো মোশন ভিডিও করছে। হাই এভরিওয়ান, দিস দ্য মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি আজকে বেরিয়ে পড়েছি জাহালদা মেলা। তো আমি ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি। তো ফ্যামিলি মানে আমার যে পিসির বাড়িতে আছি জাহালদায়। তো পিসি আর পেশা আমার বউ ছিল। তো এবার ওরা পিছনে আসছে, আমি সামনে ভিডিও করে করে যাচ্ছি। লাইট দেখে পুরো আমার মাথা ঘুরে যায়, কি বলবো ভাই। লাইটিংটা দেখো ভাই, ডিজে লাইট সেই লেভেলে দিয়েছে। তো দূর থেকে দেখতে পাচ্ছ তোমরা কি। তো মেলার গেটটা ছোটো দেখে ভাববে না যে মেলাটা অনেক ছোটো, তো মেলা কিন্তু বিশাল বড়ো। তো গেটটা এখান থেকে দেখতে পাচ্ছি তোমরা, গেটটা পুরো সেই লেভেলে আছে, পুরো রাওয়ানে যেরকম গেটটা আছে সেরকম টাইপের হয়েছে। তো এখানে টুইন টাওয়ারের মতন একটা লাইট দিয়েছে। তো আমি দেখছি ওখানে গিয়ে, তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, স্কিপ করবে না, ঠিক আছে। রাওয়ানের দেখতেই পাচ্ছ পুরো টুইন টাওয়ারের ডুপ্লিকেট হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। 10 বছরের স্বপ্ন আজকে পূরণ হয়ে গেল। তো আমি দুবাই টুইন টাওয়ার দেখে নিলাম। গাইস কি বলবো গাইস, জাহালদা মেলায় এসে আমি টুইন টাওয়ার দেখবো কখনো ভাবিনি। তো দেখতেই পাচ্ছ গেটের মুখে যদি এত ভিড় হয়, তো ভিতরে কি ভিড় হবে মানে বুঝতেই পারছো। তো সেই লেভেলের এখানে ভিড়টা। জাহালদা মেলা তো আমার ভালো লাগে। তো আমি দুদিনের জন্য কলকাতা থেকে ছুটি নিয়ে এসেছি, মানে আমার দোকান চালু ছিল, আমি বন্ধ করে এসেছি এই মেলা দেখার জন্য। ঠিক আছে, বউকে নিয়ে। আমার বউ কখনো দেখেনি জাহালদা শহরটা কেন, জাহালদা মেলা কেন, কোনো দিনও দেখেনি, জীবনেও দেখেনি। তো ফার্স্ট টাইম এসেছে ও। তো যারা জাহালদা থেকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই শেয়ার করবে। তো ফেসবুক পেজে যারা যারা দেখছো তো ফলো করবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। ঠিক আছে, তো এখানে জিলাপি কাকু আসছিল। তো এখানে ঠাকুরের কিছু দোকান ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে দাদা ভাই দেখছি সব। তো আমরা এখন যাচ্ছি। তো ভিড় তো দেখতেই পাচ্ছ, অসাম ভিড়। তো আমার বউ আগে চলে যাচ্ছে, তো আমি সাইড দিয়ে যাচ্ছিলাম, ভিডিও করছিলাম। তো আমার বউকে ভালো লাগছিল খুব। তো এবার দেখতেই পাচ্ছ জামা কাপড় সেই লেভেলের বিক্রি হচ্ছে এখানে। তো বৌদি বলছে ভিডিও করতে না, কারণ হচ্ছে বৌদির ভিডিও একটা ভাইরাল করে দিয়েছিলাম আমি, সেই জন্য বলছে ভিডিও করতে না। অপুদা ঘুগনিওয়ালাকে পয়সা দিচ্ছিল, কারণ হচ্ছে আমার বউ ঘুগনি খেয়েছিল, তো কোয়েল খেয়েছিল, তো পিসিমণি খেয়েছিল, বৌদি খেয়েছিল। তো ওর পয়সাগুলো পেমেন্ট করছে অপুদা। ঠিক আছে, তো আমি পেমেন্ট করিনি, আমি তো ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। তো এবার দেখতেই পাচ্ছ তোমরা এখানে ভিউ তো অসাধারণ। তো ঘুগনি খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে ঘুগনিওয়ালা নারকেল দিয়ে ভালো করে সাজিয়ে রেখেছে। তো এখানে ব্রেক ড্যান্স দেখতেই পাচ্ছ। তো ব্রেক ড্যান্সে ভাই কী বলবো, আমার বউকে বলছে ব্রেক ড্যান্স চলবে, বলছে না না ব্রেক ড্যান্সে চললে আমার ভয় লাগে খুব। তো আমারও খুব ভয় লাগে, আমি ব্রেক ড্যান্স চলি না। ঠিক আছে, তো এবার দেখতেই পাচ্ছ আমরা একটা কোথায় যাবো ভাবছিলাম। তো এবার স্টেজে যাচ্ছি। তো স্টেজে এখন প্রোগ্রাম চলছিল, মানে এটা ভাববে না যে এই স্টেজে প্রোগ্রাম হচ্ছে। জায়গায় সব মেলায় একটা করে স্টেজ থাকে। তো ঠিক আছে, এখানে দুটো স্টেজ, মানে বুঝতেই পারছো এখানে 6টা থেকে প্রোগ্রাম চালু হয় এই ছোটো স্টেজে। তো ছোটো ছোটো মেয়ে ছেলে সব ড্যান্স করে। 6টা থেকে 8টা অবধি চলে, ওখান থেকে 8টা থেকে আবার 12টা 1টা অবধি চলে। ঠিক আছে, তো ওখানে সব আর্টিস্ট আছে, প্রতিদিনই এখানে সিনেমার আর্টিস্ট আছে, মানে সিনেমা সিরিয়াল সব আর্টিস্ট আছে। তো এখানে ভিড়টাই দেখতে পাচ্ছ, মানে এখন এই ভিড়টা এটা ছোটো প্রোগ্রাম দেখার জন্য। ঠিক বড় স্টেজে যখন সিনেমা আর্টিস্ট আছে তো তখন বিশাল ভিড় থাকে, তখন আসতে পারবো না। তো আমার বউকে বলছি কিছু খাবে, বলছে আমি ঘুগনি গিয়েছিলাম, কিছু খাবো না, তুমি এখন একটা দোকানে নিয়ে চলো, ইমিটেশন দোকানে। তো আমি ইমিটেশন দোকানে যাচ্ছিলাম। তো এখানে দেখতে পাই একটা বল দোকান। ঠিক আছে, বল দোকান মানে এরা খেলার জিনিস আছে অনেক কিছু, তো খেললে গিফট দেবে। তো আমি একটা ইমিটেশনের দোকানে যাই। তো আমি বললাম ইমিটেশনের জিনিস সব কিছুই আছে, কোনো নেই যে এমন কোনো কথা নেই, মানে সব কিছুই আছে A to Z। ঠিক আছে, তো তবুও মেলা ঘুরছে, যদি কিছু ইউনিক পাই তো ও নেবে। তো আমার পুরো যদি ইমিটেশনের মধ্যে যদি ইউনিক কিছু আসে তার মানে বুঝে নেবে আমার কাছে 6 মাসে আগে চলে এসেছে। তো ঠিক আছে, তো আমার মেলায় এত ভিড় দেখে আমার মনে হচ্ছিল আগের বছর এখানে দোকান লাগাই একটা, কিন্তু কি করব, আমাদের কলকাতা থেকে এখানে আসা অসম্ভব হয়ে যাবে। তো পিসি দেখছিল, ভিডিও করছি আমি। তো এবার দেখতেই পাচ্ছ এখানে একটা সামনে একটা দোকান দেখতে পাই। দোকানটা দেখার পরে আমি অবাক হয়ে যাই, মানে 3 টাকা তেল। তো 3 টাকা তেল দেখতেই পাচ্ছ এখানে। ভিডিওটা স্কিপ করলে কোনোই বুঝতে পারবে না ভিডিওর মধ্যে কী কী আছে। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এখানে 3 টাকা তেল তো বুঝেই গেছো। তো এবার দেখবো যে কী কী আছে এর মধ্যে। ঠিক আছে, তো কী জিনিস আছে তোমরা দেখে বুঝে নিও, কেননা আমি বলতে পারবো না, গলা ব্যথা হয়ে গেছে অনেক। তো মেলার মধ্যে দই খুঁজছিলাম, তো দই পাইনি, এখানে ছানা পেয়েছি, তো দই ছানা। তো ওটা খাওয়ার পরে আমার বউ বলছে ভালো হয়েছে। তারপরে আমিও বললাম দাও আমাকেও। তো আমি খাবার শুরু করে দিই। তো কারণ হচ্ছে আমরা চিকেন খেয়ে এসেছিলাম আগে থেকে, তো এই জন্য পেট ভরা ছিল, হালকা খাবার খেয়ে নিলাম। তো আলু গেম দেখে আমার মনে পড়ে গেল ছোটোবেলার কথা। আমি যখন 10 বছর ছিলাম এই মেলায় আসি, তো তখন আমি 10 টাকা দিয়ে খেলেছিলাম, দিয়ে একটা বালতি পাই। ঠিক আছে, তারপরে আমার নেশা হয়ে গেছিলো, তো 50 টাকার খেলে দিয়েছি। তারপরে 50 টাকার খেলার পর যখন কিছু না পাই, রাত্রে আমার ঘুম উড়িয়ে গেছে ভাই, কি বলবো, মানে
মানে কি বলবো, 50 টাকা নিয়ে ভাবতেই আছি আমার 50 টাকা কোথা থেকে আসবে। তখন আমি ছোট ছিলাম, পয়সা নেই, বাবা 200 টাকা দিয়েছিল, তখন পুরো টেনশনেই ছিলাম আমি পুরো, কি বলবো আর গাইস। 11 বছরে আগে আমি খেলেছিলাম 50 টাকার, তো এখন আমি 50 টাকারই খেলবো, ঠিক আছে। তো আমার এটা চ্যালেঞ্জ ছিল। তো আমি প্রথমে যখন খেলি তো কিছুই লাগেনি একটা, ঠিক আছে। তো তারপরে একটা খেলবো, তখন আমি ভিডিও শ্যুট করতে পারিনি, ঠিক আছে। তো আর একটা যখন খেলা স্টার্ট করি ওটাই কত টাকা হয়েছে আমার? তো 50 টাকার খেলা হয়ে গেছে, তো ভিডিও তখন করতে পারিনি, ঠিক আছে। লস্যি দোকানে যখন আসি তো দই লস্যি পাইনি, ঠিক আছে। তো আমি দই লস্যিটা খাই না, ঠিক আছে। আমার বউকে লস্যি দিয়ে দিলাম, তো বড় লস্যি, তো বউ খাচ্ছে, ঠিক আছে। তো আমি ওটা খাবো না, আমি দই লস্যি খুঁজছিলাম, তো ও বললাম তুমি খাও, তারপরে আমি দই লস্যি খুঁজেও যেখানে একটা খাবো, ঠিক আছে। তো এখানে ভিড় দেখতেই পাচ্ছ। তো এখানে নন্দিনী বৌদি কল করে ডেকেছিল এইসব ভিডিও করার জন্য, তো দেখতেই পাচ্ছ ভিডিও করে নন্দিনী বৌদি স্লো মোশন ভিডিও করছে, বলে তোমার মোবাইলে ভালো ক্যামেরা আসছে তুমি করো, দিয়ে আমি করতে থাকি, বৌদি হাঁটতে থাকি, ঠিক আছে। তো এবার দেখতেই পাচ্ছ ফুচকা দোকানে চলে আসি, তো ফুচকা খাবো। তো ফুচকা খেয়ে নিয়েছি, ভিডিও করতে পারিনি তখন। তো এবার দই লস্যি পেয়ে গেছি, তো দই লস্যি খাবো, ঠিক আছে। তো দই লস্যি আরম্ভ করে দিয়েছি মাখানো। লস্যি খেলে পেট গরম হবে আর দই লস্যি খেলে পেট ঠান্ডা হবে, এই জন্য আমি এই দাদার দোকানে চলে আসি, তো পাড়ার কালুদা। তো ঠিক আছে, তো দিয়ে দেখতেই পাচ্ছ লস্যি খাওয়া আরম্ভ হয়ে গেছে। তো পাঁপড়ি চাট দেখছিলাম, কিন্তু পাঁপড়ি চাট ভালো লাগে না, কারণ হচ্ছে বিহারির মতো পাপড়ি চাট বানাতে পারবে না ওটা, ঠিক আছে। তো আরও অনেক জনের অর্ডার দিয়েছিল এতগুলো, এই জন্য আমরা কিন্তু দুটোই খাবো, ঠিক আছে। আমরা দই লস্যি নিয়ে নিই, তো এবার খেতে থাকি আমরা। তো আর কি করব, খেতে তো হবে, পেট ঠান্ডা তো করতে হবে, তো ঠিক আছে। তো এবার প্রোগ্রাম চালু হয়ে গেছে, তো প্রোগ্রাম দেখতে চলে আসি। তো প্রোগ্রাম এখানে সেই লেভেলের ভিড় হচ্ছিলো, তো জানি না কে স্টেজে উঠেছে দিয়ে গান গাচ্ছে, যা পার দেখানো আমার ভালো লাগছে না, ঠিক আছে। তো এবার আমি খাবো আইসক্রিম, তো আইসক্রিমটা আজকে আমি চুজ করবো না, আমার বউ চুজ করবে, ও কোনটা চুজ করতে পারে, ঠিক আছে। তো কোনটা চুজ করে আমি ওটা দেখতে থাকি, ঠিক আছে। তোমরা দেখো লাস্ট মন্থ কোনটা হাত দেয় দেখি, ওইটা হাত দিয়েছে, দেখো ওই যে 10 টাকা খাবে, ঠিক আছে। তো আমরা মেলা থেকে বেরিয়ে পড়ছি, তো অনেকক্ষণ ঘোরা হলো, কমসে কম 3 ঘন্টা ঘুরেছি, তো আর ভালো লাগছে না, তো এবার চলে যাচ্ছি, তো ঠিক আছে। 3টা মতন প্যান্ডেল করেছে, তোমরা দেখতে পেয়ে গেছো আগে থেকে, আমরা চলে যাচ্ছি। তো আমরা তখন আইসক্রিম খাই, আমি তখন ভিডিওটা করতে পারিনি, ঠিক আছে। তো এইসব ব্লগস দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা যারা জালদা থেকে আছো তারা অবশ্যই শেয়ার করবে, আর যারা যারা ফেসবুক থেকে আছো অবশ্যই ফলো করবে, ঠিক আছে। তো বাই বাই, গুড বাই, ঠিক আছে। তো এরপরে আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে।